এদিন আমরা কজন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দুর্গাপুজোর 50 বছর পূর্তি উপলক্ষে মহালয়ার পূর্ণ লগ্নে প্রভাত ফেরির আয়োজন করা হয়। নিউজ বাংলার পর্দায় চলুন দেখে নিই সেই ছবি। বছর অতিক্রম করেছি এবং শুধু তাই নয়, এই সারা বছর বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমরা এবং অভিনন্দন। এখন আমরা শ্রী সংঘ ক্লাব প্রাঙ্গণে এসে পৌঁছেছি এবং পায়ে পায়ে 50টি বছর আমরা দুর্গোৎসব আমাদের বাঙালিদের একটা, আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। আমাদের মোটামুটি বলতে গেলে জাতীয় উৎসব। তো প্রত্যেকটা ক্লাব বলুন, মানুষ বলুন, স্বেচ্ছাসেবী সংস্থা বলো, যে যেরকমভাবে পারে উৎসবে সামিল হয়। তো ওরা 50 বছর উপলক্ষে এই ধরনের একটা শোভাযাত্রার মাঝখানে মধ্যে দিয়ে একটা আনন্দ যে মানুষের মনে, সেটা শুরু হলো আজ থেকে। আমার শুভেচ্ছা রইল ওদের প্রতি। তবু এর মধ্যেও একটা মনে রাখতে হবে যে আজকের পশ্চিমবাংলা মানে বন্যার কবলিত, বহু মানুষ আজকের হাহাকার করছে, তাদের কথাটাও ভাবতে হবে। সব মিলিয়ে আর কি সারা বছরে এই দিনটার জন্য আমরা যে অপেক্ষা করি সেটা শুরু হয়ে গেল আর কি। আমি যবে থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি তবে থেকেই আমার অঞ্চলের প্রতিটা ক্লাবের সঙ্গেই আমার সুসম্পর্ক আছে। তবে এদের সঙ্গে একটু আত্মিক সম্পর্কটা বেশি, কারণ এদের ক্লাব থাকবে কি থাকবে না এরকম একটা চ্যালেঞ্জের মুখে যখন ছিল,
সেই সময় তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াতে এরা আরও বেশি করে আমাকে আঁকড়ে ধরেছে। 50 বছর এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষ। আমরা মানুষকে সঙ্গে নিয়ে মায়ের এই 50টা বছর আগমনের শুভ দিনে আজকে আমাদের এই প্রভাত ফেরি মানুষ আমাদের সঙ্গে আছে। আমরা মায়ের আগমনী নিয়ে আমরা খুব খুশি। আপনারা সবাই এগিয়ে আসুন, আপনাদের সাথে মহালয়ের পুণ্য লগ্নে পুণ্য প্রভাতে আজকে প্রভাত ফেরির আয়োজন করেছি। আমরা কজন স্পোর্টিং ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ এবারে উদযাপন করছি। সেই সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসাবে আমরা এই মহালয়ের দিনটাকে বেছে নিয়েছি। এই পুণ্য প্রভাতে আমরা সবাই একটা বর্ণাঢ্য কুচকাওয়াজ মাধ্যমে আমরা আমাদের এই শারদ উৎসবের সূচনা লগ্নে শারদ উৎসবকে আহ্বান করছি, মা দুর্গাকে আহ্বান করছি। মা দুর্গা সকলকে সুস্থ রাখুক, সকলকে ভালো রাখুক, সকলকে আনন্দে রাখুক, শান্তিতে রাখুক। আমাদের এই বর্ণাঢ্য কুচকাওয়াজ আমরা বিভিন্ন পথ পরিক্রমা করে আমরা সমস্ত নাগরিকবৃন্দ, পল্লীবাসী সবাইকে আমরা অনুরোধ করছি, আপনারা আমাদের এই প্রভাত ফেরি অনুষ্ঠান আপনারা অংশগ্রহণ করুন এবং আপনারা আমাদের এই প্রভাত ফেরি কুচকাওয়াজ অনুষ্ঠান দর্শন করুন। এই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা সারা বছর অতিক্রান্ত করে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা 50 বছর পা দিলাম, পদার্পণ করলাম। এবছরে আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ দুর্গোৎসব, তারই অঙ্গ হিসাবে আজকে আমরা মহালয়ের পুণ্য লগ্নে পুণ্য প্রভাতে এই অনুষ্ঠান, এই বর্ণাঢ্য কুচকাওয়াজ আয়োজন করেছি। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এই কুচকাওয়াজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন আমরা রায়বাহাদুর রোড দিয়ে কালীপ্রসন্ন চারিদিলান হয়ে রায়বাহাদুর রোড হয়ে জেমসলং চত্বরে শিশির বাগান রোড, দক্ষিণী স্কুল, সত্যেন রায় রোড এই পরিক্রমা আমরা করব। বছর পূর্তি উপলক্ষে আমরা যে যে অ্যারেঞ্জমেন্টগুলো করেছি তো সেগুলো সত্যি দেখার জিনিস এবং আমরা চাই দর্শনার্থীরা ভীষণ ভীষণ আনন্দ পাক এগুলো দেখে। এবং এবছরে আমরা চেষ্টা করেছি শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আমরা ক্ষান্ত থাকবো না, আমরা ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিতে আমরা বিশ্বাসী। যেরকম আমরা চেষ্টা করেছি প্রথমে অঙ্কন প্রতিযোগিতা, তারপরে আমরা করে এসেছি একটা নজরুল সঙ্গীত সন্ধ্যা, এইসব প্রোগ্রামগুলো আমরা করে এসেছি। ব্লাড ডোনেশন ক্যাম্পও আমরা করেছি, সেখানে আমরা স্বাস্থ্য শিবির হয়েছে। এখন আমরা আজকের এই মহালয়ের দিনে আমরা একটা প্রসেশন বার করার চেষ্টা করেছি। তো সেখানে আমরা ডিফারেন্ট টাইপের কালচার প্রোগ্রাম করছি। আপনাদের কাছে এছাড়া আমাদের ঠাকুর যেটা করেছি সেটা অত্যন্ত সুন্দর, আপনারা দেখলে বুঝতে পারবেন। অন্যান্য বছরের তুলনায় এবছরে আমাদের বাজেটও একটু বেশি হয়েছে, কিন্তু আমরা বাজেট যেটা পেয়েছি সেটাকে আমরা প্রপার ইউটিলাইজ করতে চাইছি। যেরকম ধরুন আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তহবিল থেকে আমরা যে ডোনেশনটা পেয়েছি, আমরা চেষ্টা করছি, কথাবার্তা আমাদের চলছে, আমরা কিছু সিসিটিভি ক্যামেরা অ্যারেঞ্জমেন্ট করবো। আমরা পুজোর পরে আমরা একটা মিটিং করব, কিছু সিসিটিভি ক্যামেরা আমরা আমাদের পাড়ার মধ্যে বসাবো যাতে মানুষ সুষ্ঠুভাবে থাকতে পারে, কোনোরকম অপরাধমূলক কাজকর্ম যাতে না আসতে পারে সেদিকে আমরা লক্ষ্য রেখেছি। আপনাদের কাছে আপনাদের একান্ত অনুরোধ, আপনারা আসুন, আমাদের ঠাকুর দর্শন করুন। আশা করি আপনারা খুব খুব আনন্দ পাবেন আমাদের ঠাকুর দর্শন করে। ধন্যবাদ জানাবো আমাদের এই আজকের যে আমাদের টিভি ক্যামেরা আমরা আমাদের যে অনুষ্ঠানটাকে প্রচার করছে এবং সারা বেঙ্গলের ভেতর তারা আমাদের এই অনুষ্ঠানটাকে ঘরে ঘরে পৌঁছে দেবে, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা কজনের তরফ থেকে পূজা কমিটির সেক্রেটারি অসীম নাথ, নমস্কার। এটা পায়ে পায়ে আমরা 50 বছর অতি কষ্ট করে আমাদের সিনিয়ররা এই পুজোটাকে করেছিল। আমরা আজকে 20-30 বছর ধরে আমরা এই পুজোটাতে হাত দিয়েছি। এলাকাবাসী জানে আমাদের বিশেষ আকর্ষণ আমাদের এখানে ছিল, প্রত্যেক বছরই আমাদের এখানে কুমারী পুজো হয়।
এটা বেহালার মধ্যে আর কোনো ক্লাব হয় কি আমার জানা নেই। বিশেষ করে 120 নম্বর ওয়ার্ডে এটা একটা আলাদা বৈচিত্র্য। তো এই বছর আমরা পায়ে পায়ে 50 এলাকার প্রত্যেক নাগরিক থেকে আরম্ভ করে প্রত্যেক মহিলা সদস্য থেকে আরম্ভ করে সিনিয়র জুনিয়র সবাই একত্রিত হয়ে আজকে এই 50 বছরটা আমরা করতে পারছি। এবং এলাকার প্রত্যেক ক্লাব, আশেপাশে যে ক্লাব তাদেরও সহযোগিতা আছে। বিশেষ করে আমার 120 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত দা, আমার মাথায় হাত আছে, উনি ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িয়ে এই ক্লাবের প্রতি ওনারও অনেক অবদান আছে। তার জন্য আমরা আজকে এই 50 বছরটা করতে পারছি। তো আমাদের এবার চতুর্থীর দিন উদ্বোধন করতে আসবেন আমাদের মেয়র সোহম, মালা রায়, সুশান্ত ঘোষ থেকে আরম্ভ করে সবাই আসবে। তো আমি সবাইকে অনুরোধ করব, আসুন, ভালো লাগবে, একটা আলাদা মাত্রা রাখবে। এবং ওই দিনকে আমরা চতুর্থীর দিন যেদিনকে আমাদের উদ্বোধন, আমরা 250 দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করব। এবং প্রতিটা দিনই আমাদের চতুর্থীর দিন থেকে শুরু হয়ে যাবে একদম দশমী পর্যন্ত বিচিত্রা অনুষ্ঠান থেকে আরম্ভ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, নানান রকম অনুষ্ঠানের মাধ্যমে আমাদের 50 বছরটাকে পালন করব। সবার আশীর্বাদ থাকলেও আসবেন, ভালো লাগবে। প্রথমত আমাদের আমরা কজন ক্লাবের 50 বছরের পুজো খুবই ভালো লাগছে। এতদিন ধরে ক্লাবের পুজোটায় আছি, একসাথে আছি সব বন্ধুবান্ধবরা। 50 বছরের পুজো, আপনারা সবাই আসবেন। এবং আরও কিছু এবং অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আশা করছি পরের বছরগুলোতে এরকম বড় বড় কিছু অনুষ্ঠান হতে থাকবে। এনজয় তো প্রত্যেক বছরই হয়, এবার একটু বেশি এনজয় হবে। আমি এদের সঙ্গে আজকে বিগত 10-12 বছর আমি যুক্ত আছি এদের সঙ্গে। তো এদের সবথেকে যেটা ভালো লাগে এদের ব্যবহার, এদের আন্তরিকতা, এদের হচ্ছে ভালোবাসাটা, এইটা সবথেকে বেশি ভালো লাগে। আর এদের যে যেনারা আছেন এখানে, বয়স্ক বা ইয়ং যারা আছেন, তারা সবাই একসঙ্গে সবাই মিলে কাজ করে, এইটাই সবথেকে ভালো এদের পাওয়া। শুভেচ্ছা দিই, ভবিষ্যতে আরও ভালো করুক। বাচ্চাদেরকে নিয়ে আজকে যে অনুষ্ঠানটা করলেন বা আজকে একটা র্যালির মতো অনুষ্ঠান করলেন, এটা যাতে ভবিষ্যতে আরও ভালোভাবে করতে পারে, সবাইকে মিলেমিশে একসঙ্গে নিয়ে করতে পারে, সমাজের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করতে পারে, এই শুভকামনা ওদের জন্য রইল আমার। মায়ের কৃপায়, আদ্যাশক্তি মহামায়ার কৃপায় সব অন্ধকার দূর হয়ে যাক, সব নারী জেগে উঠুক সেই শক্তিতে, তারা স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠুক, তারা স্বনির্ভর হয়ে উঠুক, এই মায়ের কাছে আজ প্রার্থনা আমাদের। মায়ের আগমনের অপেক্ষায় সারা বছর থাকার পর আজ বিশেষ দিনটিতে আমরা তাই সবাই মিলিত হয়েছি। প্রভাত ফেরির মাধ্যমে আজ শুরু হলো বিশেষ করে নতুন প্রার্থনা, আমাদের বলা যেতে পারে। খুবই ভালো লাগলো, প্রথমবার আমি পার্টিসিপেট করছি। অ্যাকচুয়ালি ভীষণ ভালো লাগলো। অনেকটা রাস্তা আমরা বেশ ঘুরে এলাম সকাল সকাল। আর আজকে ওয়েদারটাও ভালো আছে, যেহেতু আজকে বৃষ্টি হয়েছে একটু, তো অতটা রোদ নেই, বেশ ভালো লাগলো। খুব ভালো লাগছে। আমাদের ক্লাব 50 বছরে পদার্পণ করলো, আমরা সবাই একসাথে মিলে এই অনুষ্ঠানটা করছি, ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে এই যে আমরা ঘরের কাজ ছেড়ে যে আমরা এই যে একটা পুজোর সঙ্গে আমরা জড়িত হয়েছি, এর জন্য আমরা কজন স্পোর্টিং ক্লাবকে খুবই কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। স্পোর্টিং ক্লাব মানে হচ্ছে আমাদের গর্বের ক্লাব, এবং আমরা কজন স্পোর্টিং ক্লাবের আমরা সদস্য হতে পেরে আমরা সত্যি নিজেকে খুব গর্ব মনে করছি। সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে যেভাবে এই ক্লাব সবার পাশে থাকে এবং এগিয়ে চলেছে, আমরা কজন ক্লাবের সদস্য হতে পেরে সত্যি নিজেকে খুব গর্ব মনে করছি। ক্লাব আমরা ছোট থেকে এই ক্লাবের সাথে যুক্ত, তাই আমাদের গর্বের ক্লাব, এইটুকুই বলবো। আমাদেরকে ভীষণ ভালো লাগছে এরকম 50 বছর পূর্ণতা উপলক্ষে যে আমরা এরকম একটা জায়গা পেয়েছি। সবথেকে বড় কথা, এবছর যে এত বড় করে একটা পুজো হচ্ছে, আমরা ভীষণই খুশি। পায়ে পায়ে 50 বছর হলো আমাদের, খুবই ভালো লাগছে। কিন্তু এই সব বৃষ্টির মোকাবিলা করে আমরা পৌঁছাতে পারছি, এটাই আমাদের সবথেকে ভালো আনন্দের। অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম এই দিনটার জন্য। আমাদের খুব সুন্দর সকাল। আজকে প্রাকৃতিক দুর্যোগকে আমাদের ধন্যবাদ জানাই। আমরা সবাই মিলে 50 বছরের
আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি। এই মাতৃ আরাধনায় সত্যি পদযাত্রায় সামিল হয়ে খুব ভালো লাগছে, আর যেন আমাদের এই পদযাত্রাটা সত্যি আরো ভালো হয় এই আশা।